মাথার কাপড়টার জন্য মাথার মধ্যে ঘুমটা দিয়া করে কান্দে না, মানে চোখের পানি দা দা করে পড়তে আছে। নবী জিজ্ঞেস করলো, ও মারিয়া কি হয়েছে আজকে বাড়িতে, কেন এবার নিস্তব্ধ দেখা যায়, কি সমস্যা? মারিয়া বলছে, আপনার যে সন্তান ইব্রাহিম দুনিয়াতে আসছিল সে তো ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার না। নবীজি বললেন, মারিয়া রে, আমি তো বলেছিলাম কান্নাকাটি করো না, এবার আমাকে একটু মাথা কাপড়টা উড়িয়ে দাও, আমার সন্তানকে আমি বাবা হিসেবে দেখিয়ে নেই। আল্লাহু আকবার বলে। এর আগে তিনজন নাই, কাসেম, তৈয়ব, তাহের। 4 নম্বরে ইব্রাহিম। 4 নম্বরে কি? ইব্রাহিম। নবীজির এক ছেলের নাম কাসেম, একজন নাম তৈয়ব, আরেকজন নাম তাহের। 4 নম্বর হলো ইব্রাহিম। নবীজি বললেন, ও মারিয়া, মাথার কাপড়টা উঠাও, আমি একটু আমার সন্তানকে শেষবারের মতো দেখিয়ে নেই। যেরকম আল্লাহু আকবার। বাবার আগে যদি ছেলে মারা যায়, মায়ের আগে যদি মেয়ে মারা যায়, ধৈর্য ধারণ করা বড় কঠিন হয়ে যায়। একে একে একজন না, দুইজন না, তিনজন নয়, 4টা সন্তান বিদায় হয়ে যায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিমের চেহারা বরাবর চোখের দিকে তাকাইয়া দা দা করে চোখের পানি ছেড়ে দিলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। হযরত মারিয়া বলতেছে, স্বামী আপনি কাঁদিয়েন না, কাঁদতে আমি সহ্য করতে পারবো না। আপনি তো বলেছেন কেউ যদি আমাদের আপনজন মারা যায় যেন কান্নাকাটি না করি, নীরবে যেন আমরা ধৈর্য ধারণ করি। আপনি আমাদেরকে কি দেন নসিহত করলেন, এখন দিয়ে আমি দেখতেছি আপনি নিজে কাঁদেন। যেরকম আল্লাহু আকবার। নবীজি বলতেছে, মারিয়া রে, ও মারিয়া, আমি তো আমার মনকে বুঝাইতাম পারছি, তোমারও বুঝাইতাম পারছি, কিন্তু আমার সন্তানের চেহারা বরাবর যখন আমি তাকাইলাম, আমার চোখের পানি আমি বাধা দিয়ে রাখতে পারি নাই। যদি আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, একটা 4টা সন্তান বিদায় হয়ে গেল। নবীজি চেহারা করে না করে সবরে জামিল করলো, তাওয়াক্কালতু আলাল্লাহ, কার উপর ভরসা? বলে না, কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। দিছে আল্লাহ, নিছেও আল্লাহ, দিছে আল্লাহ, নিছেও আল্লাহ। নবীজি বলছেন, আল্লাহ কেন এবার দিলেন, কেন এবার দিলেন? কারণ নবীজির ছেলে যদি দুনিয়াতে আগমন করে, ছেলে যদি খারাপ হয় তাহলে মা বাবার বদনাম হয়, ঠিক না? ছেলে মেয়ে যদি ভালো হয়, মা বাবার সুনাম বৃদ্ধি হয়। হয়তো বা তাও হইতে পারে নবীর পরে নবী আর নাও হইতে পারে, ঠিক না? নবীর পরে নবী বড় সম্ভাবনা নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ছেলেগুলো নিয়ে গেলেন, মেয়েগুলো রাইখা দিলেন। যেরকম আল্লাহু আকবার। 4টা ছেলের নাম মুখস্থ করলে সওয়াব হবে, নবীজির ছেলেদের নাম। কারণ আহলে বাইতের নাম যদি আমরা স্মরণ করি, আমাদের সওয়াব হবে না, হইব। তাহলে 4টা নাম, 4টা ছেলে। কাসেম, বড় ছেলে কি? কাসেম, মানে আবুল কাসেম। কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। সুবহানাল্লাহ। মেয়েদের নাম রুকায়া, কুলসুম, জয়নব, ফাতিমা। রুকায়া, কুলসুম, জয়নব, ফাতিমা। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহু আকবার। 4টা ছেলের জন্য নবীজি কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন রূহুল আমিন মধ্যে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, বন্ধু নবী কাঁদে, আমার নবী কাঁদে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। কেউ মারা গেলে, সকালে মারা গেল, আপনি যদি বিকালবেলা দেখতে যান তাহলে বোঝা গেল আপনি গিয়েছেন, ঠিক আছে, পড়োশি মারা পড়ে হইয়া যে ব্যক্তির পরিবারে কেউ মারা গেছে, এই মনে মনে করিব, দেখছো নি সকালে আমার মা মারা গেল, আর এখন সে আছে এতটা বাজে, তার উচিত ছিল সাথে সাথে এসে আমার কি দেওয়া, সান্ত্বনা দেওয়া। কি দেওয়া? আরে বলে কি দেওয়া? কেউ মারা গেলে যখন কোনো মানুষ গিয়া সমবেদনা জ্ঞাপন করে, তার দুঃখটাকে সবাই ভাগ করে নেয়, তখন তার মনের থেকে অনেকটা টেনশন, দুঃখ, কষ্ট কমিয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল বললে নবী কান্দে, আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। বন্ধুরা একে একে কয়জন সন্তান আমার আল্লাহ নিয়ে গেলেন? কয়জন? সবাই মানে কয়জন? একে একে 4জন সন্তান হারায়া নবীজি ব্যথায় ব্যথিত। এই দুঃখ বলার জায়গা আর কারো কাছে নাই। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল বন্ধুরে সন্তান দেওয়ার দরকার। বন্ধু নবীর 4টা সন্তান আমি দিছিলাম, আমি আল্লাহ নিয়ে গেলাম। বন্ধু ধৈর্য ধরার কারণে আমার বন্ধু নবীর আমি একটা হাদিয়া তোবা দিতে চাই। ওই হাদিয়াটা হইল আমি আল্লাহ হাউজে কাউসারটা আমার বন্ধু করে দান করলাম। আর যখন
কন্যা সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। সূরা ছোট, কোরআন কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা কাউসার। কাউসার একটা কুয়ার নাম। কিসের নাম? কূপের নাম। জমজম কূপ, বীরের মাওলার কূপ, অনেক কূপ আছে। কূপের পানি কিন্তু ঠান্ডা এবং ঝর্ণার পানি ঠান্ডা। দুনিয়ার কুয়া নয়, দুনিয়ার পুকুর নয়। যে কুয়াটা জমজম নামে যে কূপ, ওই জমজম নামের কুয়ার পানি যদি কেউ পান করে, হাউজে কাউসার, আপনার জমজম নামে কূপ, হাউজে কাউসারের পানি যদি আখিরাতে পরকালে কারো পানির পিপাসা হয়, এক বেলা পানি যদি সকালবেলা পান করে, কমপক্ষে আগামী 40 বছর পর্যন্ত দ্বিতীয়বার পানি আর পিপাসা লাগবে না। নবীজি নিজে বেনাশিবে রাতে জমজম কি হাউজে কাউসারের পানি পান করছিল। বিশাল বড় বিল্ডিং, প্রত্যেক বিল্ডিং এর জায়গা জায়গায় ট্যাপ দেওয়া আছে। ট্যাপের নিচে কি দেওয়া আছে? মনে করেন স্বর্ণের এই পানি খাওয়ার জন্য পানপাত্র দেওয়া আছে। কোন উম্মত কোন পানপাত্রটা দিয়ে পানি পান করবে সেই উম্মতের নাম পর্যন্ত লেখা আছে। আর জোরে সুবহানাল্লাহ। জিবরাইল বলছে, জিবরাইল এই জান্নাতের হাউজে কাউসারের পানি কারা পাবে? জিবরাইল বলছে, হুজুর আল্লাহ বলছে হাউজে কাউসারের পানি তারা পাবে যারা সকালে এবং সন্ধ্যায় 19 বার বলে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময়? সকাল সন্ধ্যায়। কয়বার? 19 বার। কয়বার? নবীজি মেরাজ করে আয়েশা দুনিয়াতে এসে দোয়া করে, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি হাসরের ময়দানে সব খাবার থেকে বঞ্চিত হই, আমার কোনো আফসোস নাই, কিন্তু হাউজে কাউসারের পানিটা যে আমার জন্য রেডি থাকে। সুবহানাল্লাহ। বলেন তো রমজান মাসে সবচেয়ে বেশি মজা কোনটা? পানি। সবচেয়ে মজা কি? যত খাবার খান, পানির মতো কোনো বিকল্প। আমরা পানি খাই টিউবওয়েলের, মোটরে, যেখানে হোক। সৌদি আরবে খান কিসের পানি? জমজমের পানি। সুবহানাল্লাহ। জমজমের পানি যত জায়গায় গেছে পাইপ দিয়ে, যেই জায়গাতে যায় এই পানির প্রতি মানুষের ধাম দিয়ে ফুলে ফুলে নিতেছে। কিন্তু ছোট্ট ইসমাইল সাহেবের পায়ের পদতল থেকে, পদস্থল থেকে জমজম কূপ নির্মাণ হয়েছে। সারা সৌদি আরব পানি খাইতেছে, কিয়ামত পর্যন্ত খাইলেও পানি কমবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইশারা কার? আল্লাহ। ইশারা কার? আল্লাহ। হাউজে কাউসারের পানি নবীজি বলেছেন, আল্লাহ হাউজে কাউসার থেকে আমারে বঞ্চিত করো না, আমার উম্মতেরও বঞ্চিত করো না। তাহলে আমরা প্রত্যেকদিন সকাল সন্ধ্যায়